মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জেলার টাস্কফোর্সের হানা। পুরুলিয়া শহরের বড় হাটে সোমবার 25শে নভেম্বর 7 সকালে অভিযান চালালো টাস্কফোর্স। বেশ কিছু বিক্রেতা স্বাভাবিকের থেকে বেশি দাম নেওয়ায় সতর্ক করল টাস্কফোর্স। বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে রাজ্যের প্রায় সর্বত্রই আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি, আনাজ, শীতকালীন সবজি বাজারে আসলেও দাম বেজায় ঊর্ধ্বমুখী। বেশ কিছুদিন ধরে পুরুলিয়া জেলার বাজার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। সাধারণ মানুষকে বেশ অসুবিধাতেও পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন নবান্নের বৈঠকে আগে আলু পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারপরই জেলায় টাস্কফোর্স পুরুলিয়া শহরের বড় হাটে অভিযান চালায়। টাস্কফোর্সের নজরে পড়েছে বেশ কিছু ফরে কাঁচা রশিদে ব্যবসা করছেন, তাদের সতর্ক করা হয়েছে। মুরগির মাংসের দোকানে গিয়ে তাদের নজরে পড়ে বিক্রির দরের কোনো তালিকা নেই, তাদেরকে তালিকা লাগানোর জন্য বলা হয়েছে। ক্রেতাদের আস্থা নেই এই টাস্কফোর্সের উপর। তাদের অভিযোগ, নিয়মিত নজরদারি চালানো হয় না টাস্কফোর্সের তরফ থেকে। যেদিন টাস্কফোর্স অভিযান চালায় সেই দিন কম থাকে, অন্যান্য দিনে বাজার দর চড়া থাকে, ফলে বাজারে সব সময় চড়া দাম থাকে। যদিও এসডিও সদর বলেন, আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই, তবে আগামী দিনে নিয়মিত অভিযান চালাবো। বেশ কিছু জিনিসপত্র বেশি দামে বিক্রি হচ্ছে, সতর্ক করা হলো, এরপর ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন ক্রেতা সুব্রত দত্ত, শুনবো। এর আগেও তো অনেকবার এটা আমরা দেখেছি, কিন্তু তার তো কোনো দেখলাম না যে কোনো সুরা হলো। এবার তো চলতেই থাকে এরকম ভাবে। একবার দেখে যান ওনারা, দেখে যাওয়ার পরে সেই সময়টা হয়ে যায় ইনস্ট্যান্ট, তারপরে তো আবার ওই তারপরের দিন থেকে তো আবার মানে একই প্রক্রিয়া চলতে থাকে। মানে ওটা যে হয়ে কন্টিনিউ হবে সেটা কিন্তু হয় না, ওটা থেকেই যায়। নেই ভূমিকা আমি বুঝতে পারি না। এই তো আমি এখন পেরিয়ে এলাম, নিয়ে এক জায়গায় বলছে 32 টাকা কিলো, আবার ওখানে নিল 50 টাকা কিলো। এবার বলতে গেলে বলবে এটা নাসিকের, এটা ছিল, তো আমরা বুঝি না। আমরা তো এগুলো তো এক শ্রেণীর ব্যবসা বিশাল ভাবে চালিয়ে যাচ্ছে। ক্রেতা দেবব্রত বিশ্বাস কি বলছেন, শুনবো। দাম তো অনেকই বেশি। আজকে তো দেখছি ওই দপ্তর থেকে করছে, তখন দেখছি যে 5-7 টাকা 10 টাকা করে দাম কমে যাচ্ছে। হ্যাঁ, ওদেরকে দেখেই কমে যাচ্ছে। যেমন বাঁধাকপি 40-45 বলছে, এখন দেখছি 35 হয়ে গেল। হ্যাঁ, এরকম সিমলা লঙ্কা যেমন 250-25 টাকা 30 টাকা বলছিল, ওরা যাওয়ার পরেই আমি খুঁজলাম তো 20 টাকা করে বললো। যেদিন আসে সেদিন, আমি আগেও লক্ষ্য করেছি যেদিন আসে সেই দিনটা হয়। যেমন আজকে মুরগি মাংস নিলাম, ওরা 240 টাকা করে নিল, কিন্তু বোর্ডে লেখছে 230। আমরা তুমি লেখছো 230, 240 নিলে কেন? বলছে না, ওটা ওদের জন্য লিখতে হয়, কিন্তু এর নিচে দেওয়া যাবে না। সাময়িক যেদিন আসে সেই দিনই কাজ হয়। রেগুলারলি যদি কাউকে মানে হয়তো হঠাৎ করে কোনো ফাইন টাইনের ব্যবস্থা থাকে, তাহলে হয়তো হতে পারে। এরকম ভাবে নর্মাল বলে যে কিচ্ছু হবে না, এরকম ভাবে লাভ হয় না। কি বলছেন এসডিও উৎপল কুমার ঘোষ, শুনবো এবার। আমরা নিয়মিতই অভিযানটা চালাতে হবে। দু একটা আইটেমের ক্ষেত্রে আমরা দেখলাম সেটা, এবং সেটা আমরা বলে দিলাম যে এটার দাম ঠিক কত হওয়া উচিত। আমরা একটা মোটামুটি হিসাব করলাম, সেইভাবেই বিক্রি হবে। ঠিক আছে, না হলে আমরা কড়া ব্যবস্থা নেব পরবর্তী ক্ষেত্রে। আমাদের যে রুটিন ডিউটিগুলোর মধ্যে থাকে, আমাদের বাজারটাও চোখে রাখার ব্যাপার আছে, পর্যবেক্ষণে রাখার। সেটাই আমরা আজকে এসেছি, এবং নিয়মিতভাবেই আমাদের টাস্কফোর্স ভিজিট হয়। আজকে ডিএসপি সাহেব, আমি একদম এসেছি, এবং আমরা আবার ভবিষ্যতে আসবো। একটা দুটো আইটেমের ক্ষেত্রে অবশ্যই দাম বেশি আছে, সেটা আমরা সাবধান করে দিলাম। যদি সতর্কতায় কান দেওয়া না হয় তো আমরা পরবর্তীকালে বড়সড় অভিযান করব এবং একদম কংক্রিট কোনো অ্যাকশন নেব। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর এবার পুরুলিয়া শহরের যে সবজি বাজারে স্পেশাল টাস্ক ফোর্সের হানা দেওয়া হয়েছে। এখানে স্পেশাল যে টাস্ক ফোর্সের যে আধিকারিকরা সবজি বাজারে ঘুরে দেখেন কোন কোন সবজি বা জিনিসের দাম বেড়ে রয়েছে। তারা বাজার ঘুরে দেখেন
যে বেশ কিছু জিনিসের দাম স্বাভাবিক থাকলেও এরকম বহু সবজি ছিল যেখানে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। তারপরে এই সব সবজি বিক্রেতাকে সতর্ক করে দেওয়া হয়। জানা গিয়েছে যে বেশ কিছু দিন থেকে এইখানকার যে ক্রেতারা রয়েছেন তারা অভিযোগ করছিলেন যে সবজি বাজারে সবজি চড়া দামে বিক্রি করা হচ্ছে। আর তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে বলেছিলেন যে এই সব যে চড়া দামে বিক্রি করা হচ্ছে সবজি শাকসবজি এই সবকে নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল টাস্ক ফোর্স বিভিন্ন এলাকা ঘুরে দেখুক। আর তারপরে আজ পুরুলিয়া শহরের যে সবজি বাজার রয়েছে সেখানে স্পেশাল টাস্ক ফোর্সের দল হানা দেয়। সবজি ছাড়াও এই স্পেশাল টাস্ক ফোর্সের দল মুরগি মাংসের দোকানে ঘুরে দেখেন, যেখানে দেখা যায় যে বিভিন্ন দামে এই মুরগি মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন যে এই যে সবজি মার্কেটে যে যারা ব্যবসা করেন তারা কাঁচা কাগজে কাজ করছিলেন, তাদেরকেও সতর্ক করে দেওয়া হয়। কিন্তু এই টাস্ক ফোর্সের যে অভিযান করেও যারা ক্রেতারা রয়েছেন তারা সন্তুষ্ট নন। তারা বলছেন যে স্পেশাল টাস্ক ফোর্সের হানা পর কিছুক্ষণ যে সবজি বিক্রেতারা তাদের যে সবজির দাম নিয়ন্ত্রণ করলো তাদের চলে যাওয়ার পর আবার সেইটা আবার চড়া দামেই বিক্রি শুরু হয়ে যায়। তারা বলছেন নিয়মিত যদি এই সবজি বাজারে হানা না দেওয়া হয় তখন পর্যন্ত জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকবে না। তারা দাবি করছেন কি স্পেশাল টাস্ক ফোর্স মাঝে মাঝে কখনো কখনো এরকম হানা দেয়, কিন্তু তারা দাবি করছেন যখন পর্যন্ত এরকম অভিযান লাগাতার অভিযান না হলে এই সবজি বিক্রেতাদের মধ্যে একটা সতর্ক না হবে না, তাদেরকে সতর্ক করার জন্য এইরকম অভিযান লাগাতার করতে হবে। কিন্তু যে পুরুলিয়া যে মহকুমার যে সদর মহকুমার যে এসডিও রয়েছেন তিনি বলছেন তারা মাঝে মাঝে এরকম অভিযান করতে থাকেন, কিন্তু যখনই তাদের কাছে এরকম যদি খবর আসে যে কোনো সবজি মার্কেটে এরকম চড়া দামে সবজি বিক্রি করা হচ্ছে তখন তারা স্পেশাল অভিযানে নামেন। তারা বলছেন এবার থেকে এই সব যে সবজি বাজার রয়েছে তারা নিয়মিত অভিযান চালাবেন। কিন্তু এবার দেখা যে ক্রেতাদের যে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা।